রাউজানে যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে গতকালও যে ঘটনা ঘটেছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। তবে আমি পুরোপুরি এটা রাজনৈতিক ঘটনা হিসেবে দেখব না। সেটা হচ্ছে রাজনৈতিক নয়, এখানে অর্থনৈতিক বিষয় আছে। আমার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রায় 85% অস্ত্র এবং প্রায় 75% অ্যামুনিশন আমাদের উদ্ধার আছে। যদি আপনারা আমাদের অফিসে আসেন, সময় দেন, তাহলে আমি হয়তো এক্স্যাক্ট ফিগারটা আপনাদেরকে দিতে পারবো। তো এই মুহূর্তে পুরোপুরি তথ্য আমার কাছে আছে। রাউজানের ঘটনাটা নিয়ে স্যার এবং একটু যদি একটা দেখেন, রাউজানের বিষয়ে আমি অনেকবারই কথা বলেছি বলেছেন কালকে। এবং রাউজান আমাদের সবার জন্যই কনসার্ন। এবং রাউজানে যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে গতকালও যে ঘটনা ঘটেছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। তবে আমি পুরোপুরি এটা রাজনৈতিক ঘটনা হিসেবে দেখব না। আমার কাছে এখনো যে তথ্য যেটুকু আছে, সেটা হচ্ছে রাজনৈতিক নয়, এখানে অর্থনৈতিক বিষয় আছে। তো যেটাই হোক, একজন মানুষের মৃত্যু রাজনৈতিক হোক আর অর্থনৈতিক যেভাবে হোক না কেন, এটা তো আমাদের প্রত্যাশিত নয়। এবং আমরা এটার উপর কাজ করছি। এবং আমরা জানেন ইতোমধ্যে যে ঘটনাগুলো আপনারা বললেন, রাউজানে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এগুলোর অধিকাংশ কিন্তু আমাদের ডিটেকশন হয়েছে এবং অধিকাংশ মামলায় গ্রেপ্তারও আছে। আমরা পুরোপুরি করতে পারিনি, এ কথা সত্য। তবে আমরা এর উপর কাজ করছি এবং আর একটু কাজ করার আমাদের সুযোগ আছে। আপনার বড় ধরনের একটা অপারেশন পরিচালিত হয়েছে আপনাদের প্রত্যাশা অনুযায়ী, সরকারের প্রত্যাশা অনুযায়ী, সেটা আপনারা জানেন গত মাসে। এবং আরেকটি এবং আরও কিছু কাজ আমাদের প্রক্রিয়ায় আছে। এবং যেহেতু স্যার যেটি কথা বলে গেলেন, নির্বাচন কমিশনার, সম্মানিত নির্বাচন কমিশনার মহোদয় যেটা বলে গেলেন, আমাদের যৌথ অপারেশন এখন চলবে। এখন আর্মি যেহেতু গ্রাউন্ডে আছে, সবাই মিলে আমরা আরও বড় অপারেশন করব। এবং আমি আশাবাদী যে আর কিছুদিনের মধ্যে এখানে একটু ভালো পরিবেশ সৃষ্টি হবে। আর এ কথা আমি বিভিন্ন সময় আপনাদের বলেছি, এখানে একটি রাজনৈতিক সদিচ্ছারও প্রয়োজন আছে, যেটা আপনারা সবাই আমার সাথে একমত হবেন। তো এই জায়গায় যদি আপনারাও কাজ করেন, আমি তো সব কথা বলতে পারবো না আপনাদের মতো করে, আপনারা যদি এই জায়গায় কাজ করেন, যারা এই রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করলে এখানে একটা সুন্দর পরিবেশ থাকবে, তাদের সাথে যদি কথা বলেন আপনারা, তাহলে মনে হয় রাউজানবাসীর জন্য একটা সুস্থ পরিবেশ বিরাজ করবে। স্যার ১০ কোটি টাকা চেয়ে যে হচ্ছে গিয়ে ব্যবসায়ীকে ইয়ে করলো, পরে চাঁদা ১০ কোটি টাকা না দেওয়ায় মুহুর্মুহু গুলি হয়েছে। মানে চট্টগ্রামে যে এই অস্থিতিশীল যে এই ধরনের ব্যাপারটা এটা ঘটছে, যদিও চট্টগ্রাম আপনারা মহানগর, কখনো কি সাহসী অভিযানের কোনো চিন্তা আছে কিনা? এটা চিরুনি যদিও অভিযানের মতো? চট্টগ্রাম মহানগর এরিয়ার ঘটনা, তবে আমি খবর রাখছি চট্টগ্রাম মহানগর ঘটে, আমি খবর রাখছি এবং কাজ চলছে। এগুলো ইনস্ট্যান্টলি হয়তো সব কাজ আমরা করতে পারি না, কিছু কাজের তো সময় লাগে। এগুলোর জন্য যারা যেখানে বিচ্ছিন্নভাবে রয়ে গেছেন তাদের কিন্তু সময় লাগছে। বাট আমি তাদের কার্যক্রম মনিটর করছি, খোঁজ খবর রাখছি এবং আমি আশা করি এখানে আমাদের সফলতা আমরা দেখতে পাবো। একটা ছোট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে রোহিঙ্গা ক্যাম্পে, সেটাকে আপনাদের আপনাদের প্ল্যান কি আছে? ওটা উনি যে বললো যে এটা সিলেক্ট ক্যাম্প করা হবে, বা ওদেরকে আপনারা কোনো ট্রেড করে করছেন কিনা, বা দেখুন, রোহিঙ্গারা যে রোহিঙ্গার বিষয়ে কথা বলে তো অনেক বিষয়ে বলা যায়। তারা তো আসলে আমরা তাদেরকে ফুললি প্রোটেক্টেড রাখতে পারছি না। রোহিঙ্গা ক্যাম্পগুলো কিন্তু যেভাবে ঘিরে রাখার কথা ছিল, যে কারণে হোক তারা আসলে আমরা তাদেরকে রাখতে পারিনি। এবং বেশ সংখ্যক রোহিঙ্গা বাইরে এসে অত্যন্ত স্বল্প বেতনে বিভিন্ন জায়গায় কাজকর্ম করছে এবং তাদের অনেকেই এই অস্ত্রধারী আছে এবং তারা নির্বাচনের সময় তাদেরকে ব্যবহার করে অস্ত্র প্রদর্শনের একটা সম্ভাবনাও আছে। এই বিষয়গুলো আমরা মাথায় রেখেছি এবং নির্বাচন কমিশনার তো আমাদের যে পুলিশ হেডকোয়ার্টার থেকে তাদের প্রতি আমরা ওয়াচফুল রয়েছি এবং আমি আশা করি তারা এমন কোনো ক্ষতি আমাদের করতে পারবে না। আমরা যেভাবেই হোক তাদেরকে গার্ডেন রাখবো, যেভাবে হোক তাদের প্রতি আমরা ওয়াচফুল থাকবো এবং আশা করি তারা আমাদের কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। শেষ প্রশ্ন স্যার, আপনাদের কাছে কোনো প্রার্থী গানম্যান চেয়েছে কিনা, তাদের নিরাপত্তা স্যার কিভাবে দিচ্ছেন আপনারা? স্যার যেহেতু বলে গেলেন, গানম্যান চাওয়ার প্রচলিত পদ্ধতি যেটা আছে সেটা অনুসরণ করতে হবে। আর গানম্যান, আমার মনে হয় গানম্যান সবার প্রয়োজন হবে না। যদি কারো ব্যক্তিগতভাবে মনে করে যে তার গানম্যান প্রয়োজন হয়, তাহলে প্রচলিত পদ্ধতি অনুসরণ করবেন। বাট আমরা সাধারণত সবার জন্য, সব প্রার্থী যে সমপরিমাণ থ্রেট অনুভব করছেন তা তো না। আমরা সেটাও নিজেরা কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট আছে যে কার প্রতি কী পরিমাণ থ্রেট আছে, সেগুলো অ্যাসেসমেন্ট করে আমরা তাদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আশা করি অসুবিধা হবে না। ধন্যবাদ। অবৈধ অস্ত্রগুলো দেখা যাচ্ছে এখানে ইউজ হয়েছে, আপনারা উদ্ধার করেছেন। রাউজান থেকেও এই থানা থেকে লুট হওয়া চাইনিজ রাইফেলগুলো উদ্ধার হয়েছে। তো যেগুলো আছে অবশিষ্ট, সেগুলো উদ্ধারে আপনারা কি? আমরা তো উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমি তো আরেকটা জিনিস আমি বলছি, আমি তো এই প্রশ্ন আপনাদেরকেও বলতে চাই। এই সবাই আমাকে এই প্রশ্নটা করছেন, আপনারা কেউ আমাকে সাহায্য করেন না তো কোনো সময়। আপনারা আমাকে সাহায্য করেন, আমরা, এবং আমি আপনাকে একটা এখানে প্রতিশ্রুতি দিতে চাই যে আপনাদের এই সাহায্য যদি আমরা পাই, আমরা তথ্য প্রদানকারীর সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা বিধান করছি, পাশাপাশি পুরস্কারের নিশ্চয়তা দিচ্ছি। সুতরাং আমাদেরকেও সাহায্য করেন। আমাদের তো চোখ আপনারাই, চোখ কান আপনারাই। সুতরাং আপনাদের মাধ্যমে যদি আমি তথ্য পাই, আমি নিশ্চয়তা দিতে পারি যে আপনাদের নিরাপত্তা এবং এই
এই ব্যাপারে কোনো রকমের আমরা ভুল করবো না। সুতরাং আমি আপনাদের অর্থ পুরস্কার এবং অন্য ধরনের সব পুরস্কার দিতে রাজি আছি, আপনারা আমাদেরকে সাহায্য করেন। সেক্ষেত্রে আপনাদের তথ্যের কি ঘাটতি হচ্ছে? নিশ্চয়ই ঘাটতি আছে, নিশ্চয়ই। আমি তো বলতে কোনো দ্বিধা নাই। আমি যার কাছে তথ্য থাকতো, আমি তো কোনো ভয় নাই, আমার কোনো শঙ্কা নেই, কোনো দ্বিধা নাই। অপারেশন পরিচালনা করতে কোনো সমস্যা নেই এবং কোনো জায়গায় অপারেশন পরিচালনা করতে আমার ভয়ও নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি পর্যাপ্ত তথ্য পাচ্ছি না। যেটুকু তথ্য পাচ্ছি তার উপর আমি ব্যবস্থা নিচ্ছি এবং কাজ চলছে। আমি আপনাদের সহায়তা পেলে ইনশাআল্লাহ আরও সফল হব। ধন্যবাদ।